হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জোবেদা জাহিদ। চলে এলাম আরও একটি শীতকালীন রেসিপি নিয়ে। আলু ফুলকপির ঝোল এই রান্নাটি অনেকে অনেকভাবে করে থাকেন, বাট আজকে আমার রান্নার প্রসিডিউরটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর স্পেশালি থ্যাঙ্কস জানাই সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলায় মিডিয়াম হিটে ফ্রাই প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 4টি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন পেস্ট। এবার দিচ্ছি 1 চা চামচ জিরা পেস্ট। দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট। মশলাগুলা তেল ও পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গুঁড়া মশলাগুলা দেওয়ার আগে এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পানি, যেন মশলাগুলো তেলের মধ্যে পুড়ে না যায়। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আবার 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমি প্রায় 2-3 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। আলু নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপি নিয়েছি 1/2 কেজি পরিমাণ। এখন আলু ও ফুলকপি আমি মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। ফুলকপি ও আলু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো ফালি করে কেটে নিয়েছি। আমি এখানে 1টি টমেটো দিয়েছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি ঢেকে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। ফিরে এলাম 20 মিনিট পর। আলু, টমেটো ও ফুলকপি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপির ঝোল তরকারি। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।